সবাইকে ঈদ মোবারক। আজকে কোরবানি ঈদ, তবে আপনারা যখন ভিডিওটা দেখছেন আজকে হচ্ছে কোরবানি ঈদ, কিন্তু এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকাল সকালে নাস্তায় ছিল বুটের ডাল, আর আমাদের বাসায় গরুর মাংসটা কোরবানি ঈদের আগেই আনা হয়ে গেছে, কারণ এই বছর আমাদের খাসি কোরবানি দেওয়া হয়েছে। একটা কথা বারবার বলেছি, বিগত 2-3টা ভিডিও থেকেই বলছি, পুরো বিষয়টা এক্সপ্লেনেশন দিয়েছি খুব ভালোভাবে। তারপরেও আজকে আবারও বলছি, আমাদের ফ্যামিলিগত কিছু ক্রাইসিসের কারণে আমাদের পক্ষে গরু দেওয়া সম্ভব হচ্ছে না। গরু দেওয়া সম্ভব হচ্ছে না বলতে বোঝাচ্ছি যে গরুর যে ভাগ বন্টন, এগুলো রক্ষণাবেক্ষণ বা এই ধরনের ঝামেলায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে বাজেটের যতটা না সমস্যা, তার চাইতে বেশি হচ্ছে অন্য সমস্যা। কারণ আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংটা ওইভাবে নাই, আমরা কেউ কারোর সাথে ওইভাবে কানেক্টেড না, এবং দলগতভাবে করার মতো কোনো নাই, এবং একজন আরেকজনের সাথে এই মুহূর্তে ওইভাবে কমিউনিকেট করি না, কথাবার্তা বলি না। তো সেইভাবে মিলেমিশে সব কিছু করার মতো সেই পরিবেশটাও নাই। আমাদের উপর একটা ব্যাংক লোন আছে বিশাল বড়, ওই ক্রাইসিস, মানে ওই ঝামেলা, ওই ক্রাইসিস, এইসব কারণে আমরা এই মুহূর্তে একসাথে আছি। আমার বাবা কিছুটা কানেক্টেড আছে, আমি টোটালি ওইভাবে কানেক্টেড না, মানে আর কি আছি সঙ্গে, কিন্তু ওইভাবে কোনো বিষয়ে কোনো নাক গলাই না, কিছু বলি না। তো আমার বাবা কিছু কিছু কথা বলে, তো ওই মহিলার কথা সবসময় যে বলি, যে ওই মহিলার বিভিন্ন ধরনের মানে উচ্ছৃঙ্খল, অবাধ্য, বেপরোয়া আচরণের কারণে আমরা স্বাভাবিকভাবে যে আমাদের পারিবারিকভাবে যে মত বিনিময় করা বা সবার সঙ্গে সবার যে বোঝাপড়া, সেটা এখন নাই। তো গরু কোরবানি করলে দেখা যায় যে মহিলা এটা নিয়ে খুব বেশি রকম বাড়াবাড়ি করে ফেলে, আমাদের সেখানে কোনো মতামত থাকে না, কোনো কথা থাকে না, সেটা নিয়ে সে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলে। তো আমরা ওই ধরনের ঝামেলা এড়ানোর জন্য আপাতত, যেহেতু বিপদে পড়ে একসঙ্গে থাকা হচ্ছে, একটা ব্যাংক লোনের কারণে, একটা ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমরা আটকে আছি, ওই জন্য এই বছর খাসি দেওয়া হয়েছে। আর তাছাড়া আমাদের ঈদের আগেই বেশ অনেকটা পরিমাণ মাংস কেনা হয়ে গেছে খাওয়ার জন্য, গরুর মাংস আলাদা করে শুধু খাওয়ার জন্য কেনা হয়েছে। ওই মাংসই বলতে গেলে ঈদের 2 দিন আগে থেকেই বলতে গেলে মোটামুটি রান্না শুরু হয়ে গেছে। আর কোরবানির জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খাসি হয়তো বা ঈদের পরের দিন অথবা ঈদের দিন, বা কখন করা হয় আমি ঠিক জানি না। মানে এগুলো নিয়ে আমি এখন বিশেষ মাথা ঘামাই না, মানে এগুলো নিয়ে আমি বিশেষ কোনো কিছু কথা বলি না। আমার বাবা এই টুকটাক এগুলো দেখাশোনা করে, এদের সঙ্গে লেনদেন করে সব কিছু, বা এদের সাথে ডিসকাস করার থাকলে কোনো কিছু, বা কোনো কিছু আলোচনা করার থাকলে, এটা আমার বাবাই টুকিটাকি ফর্মালিটির মতো কিছু একটা আলোচনা করে। তো গতকাল সকালেও তো দেখা গেছে ভিডিওতে যে নাস্তায় খেয়েছিলাম এই বুটের ডাল, তার সঙ্গে ছিল পরোটা আর রুটি আর মাংস। তো দুপুরবেলা খেয়েছিলাম ভুনা খিচুড়ি আর গরুর মাংস, ওটা শ্যুট করতে পারিনি দুপুরের লাঞ্চে। তখন আবার বাসায় খাসিটা আনা হয়েছিল, ওইদিকে ভিজেছিলাম, ওটা দেখেছিলাম, ওটা শ্যুট করেছিলাম, দুপুরের খাওয়াটা আর করা হয়নি। তো রাত্রেবেলা আবার পরোটা আর ডাল দিয়েছে, সঙ্গে ডিম দিয়েছে, গরুর মাংসও ছিল হয়তোবা। কিন্তু ওই যে বললাম, কি দুঃখের কথা বলবো, আর যেটা বললাম এতদিন ধরে ভিডিওতে, লাস্ট 2-3টা ভিডিও ধরে, সেই কাজে গরুর মাংস তো ঈদের 2 দিন আগেই কেনা হয়ে গেছে অনেকগুলো ঈদে খাওয়ার জন্য। আলাদা খাসি তো থাকবেই কোরবানির, তার জন্য আবার শুধুমাত্র গরুর মাংস খাওয়ার জন্য গরুর মাংস কেনা হয়েছে। তো সেটা রান্না হয়েছে বলতে গেলে ঈদের 1-2 দিন আগে থেকেই, তার মধ্যে 1-2বার দিয়েছে, আর বাকি বেলা আমাদেরকে দেয়া হচ্ছে না। এই যে আমাকে আর আমার বাবাকে পাতলা পাতলা ছোট ছোট 2টা পরোটা আর ডাল আর ডিম ভাজি দিয়ে দিচ্ছে। কিন্তু বাসায় কিন্তু গরুর মাংস রান্না হয়ে গেছে আরও আগে থেকেই, বেশ অনেক পরিমাণেই রান্না হয়েছে, এটা ঈদের বেশ কয়েকদিন পর্যন্ত খাওয়া হবে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এই সব কারণেই আমরা এখন কোরবানি নিয়ে বিশেষ কোনো মাথা ঘামাই না, কারণ এই মহিলা এমনভাবে লুটতরাজ চালায়, এমনভাবে নিজের মতো নিজে সব কিছু করে, নিজের ইচ্ছা মতো। মানে আমরা যে সেখানে কোনো অংশীদার বা আমরা যে আছি এর মধ্যে আমাদের কোনো প্রায়োরিটিই থাকে না। নিজের মতো নিজে উনি ওনার বাবার বাড়িতে বিলায়, নিজের মতো নিজে মাতব্বরি করে, অসভ্যতা করে, উচ্ছৃঙ্খলতা করে, বেয়াদবি করে, নোংরামি করে, বিহেভ খারাপ, আচরণ খারাপ,
ক্যারেক্টার খারাপ, বিভিন্ন সমস্যা আছে তার। ওই জন্য আমার বাবা এই মহিলার সঙ্গে কথা বলে না, আমি তো বলা বাদই দিয়ে দিয়েছি টোটালি। আরও অনেক বছর আগে থেকে আমি টোটালি কথা বলি না, একেবারে অন্য রাস্তা দিয়ে চলি, ওর চেহারা পর্যন্ত দেখি না। তো ওর সঙ্গে এইসব নিয়ে কথা বলা, ডিসকাস করা, এগুলোর তো কোনো প্রশ্নই ওঠে না। আমার বাবা বিপদে পড়ে ঠেকায় পড়ে দু একটা কথাবার্তা বলে, এই জন্য কোরবানি নিয়ে সে এখন নাক গলায়। এই যে কোরবানির যে খাসিটা এসেছে, এটা কিন্তু এসেছে দুপুর 1টার দিকে বা 12টার দিকে। আমি যখন দেখতে গিয়েছি তখন বাজে রাত 3:30। আমি রাত 3:30 বাজে গিয়ে গতকাল এই ছাগলটাকে একটু কাছাকাছি গিয়ে দেখলাম এবং একটু ভিডিও করলাম। তখন সবাই ঘুমে। 3টা পর্যন্ত ওই মহিলা এবং ওই মহিলার হাজব্যান্ড বাইরে দিয়ে ঘোরাঘুরি করে, রান্নাবান্না করে। মানে বলতে গেলে ঈদের রান্নাবান্না তারা শুরু করে দিয়েছে, আগের থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের কোনো উদ্দেশ্য নাই, কিন্তু তাদের সব কিছু শুরু হয়ে গেছে সেই ঈদের 2 দিন আগে থেকেই। সব কিছু বন্ধ এবং তাদের ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। মানে আমরা একসাথে থেকেও আলাদা সব কিছুর দিক থেকে। ওটাই বোঝালাম যে ওই জন্য এখন আমাদের কোরবানির থেকে ফোকাসটা কমে গেছে। কারণ কোরবানি দিলেও যা, না দিলেও তা, আমাদের কোনো আলাদা যে কোরবানির যে একটা ভ্যালু সেটা থাকেই না। ওই আমাদের পরিচিত কাছের কিছু মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে যে মাংস দিব সেটাও পারি না, নিজেরা যে কিছু খাবো সেটাও পারি না। মানে কোনো কিছুই হয় না, না পারি আল্লাহ রাস্তায় কিছু করতে, যে ভোগ বিলি বন্টন ওইটাও করতে পারি না, নিজেরাও খেতে পারি না, কিছুই ঠিক মতো হয় না। এটা দেখে আসছি, অভ্যাস হয়ে গেছে, এখন শিক্ষা হয়ে গেছে। এখন তাই কোরবানিটা জাস্ট আমাদের একটা দিতে হয়, তাই দেই। মানে এটা নিয়ে খুব চরম রকমের বাড়াবাড়ি, মানে উচ্ছৃঙ্খলতা হয়ে যায়, লুটপাট হয়ে যায়। তো একটা মহিলা, সে কত জায়গায় মানুষ হয়েছে, কত মানুষের বাড়িতে আশ্রিত থেকেছে, কত মামা চাচা, কত খালা, কার কার বাড়িতে কত জায়গায় সে ছোটা বুয়ার মতো ছিল, অমুক ভাই তমুক ভাই। এই প্রত্যেকটা বাড়িতে যখন তার বাবার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি করে মাংস দেওয়া লাগে, এবং আমাদের নিজেদের রিলেটিভদেরকে এনে খাওয়াতে পারি না, দিতে পারি না, নিজেরা যে খাবো সেটাও ঠিক মতো খেতে পারি না, নিজের মতো নিজে ওনার চালানি, ওনার মাতুব্বরি, ওনার সব কিছু দখলদারিত্ব, এগুলোর মধ্যে দিয়ে আমাদের কথা বলা সম্ভব হয় না। ওই জন্য এই ব্যাপারগুলো কিছুটা মানে হালকা হালকাভাবে একটু, মানে সফটভাবে একটু দেখাশোনা করতে পারে, সেটা হচ্ছে আমার বাবা। কারণ সে মুরব্বী মানুষ বা তার ধৈর্য অনেক বেশি। সেই মহিলা উল্টাপাল্টা করবে, বেয়াদবি করবে, নোংরামি করবে, অবাধ্যতা করবে, গায়ের ওপর হাত তুলতে আসবে, অনেক কিছুই করতে চাইবে। এর মধ্যে থেকেও বাবা, যেহেতু বাবা মা হলে একটু বেহায়া হয়, তাদের ধৈর্য সহ্য বেশি থাকে, তারা একটু কিছু মেনে নিতে পারে, কনসিডার করতে পারে। কিন্তু আমার মাথা তো আর গরম, সেগুলো সহ্য হবে না। ওই জন্য আমি বলতে গেলে টোটালি নাক একেবারেই গলাই না, একেবারেই কিছু বলি না, কারণ আমি জানি ঝগড়া লাগবে। আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, আজকে ঈদের দিন সকালের প্রথম খাবার। সেটা হচ্ছে এই জাস্ট সামান্য একটা সেমাই, কিন্তু আমার মনে হয় কমপক্ষে 4 থেকে 5 পদের ডেজার্ট আইটেম রান্না করা হয়েছে। আর যদি নাও করে থাকে, এর পেছনে একটা বদ উদ্দেশ্য আছে। কারণ আমাদের বাসায় ওই যে ক্ষুধা লেগেছে, সেই জন্য উপর দিয়ে একটু মুড়ি ছিটিয়ে নিয়েছি। মানে এই এতটুকু সেমাই খেয়ে আমাদের ঈদের সকাল শুরু করতে হবে। এই জন্য আমি এগুলো নিয়ে মাথা খাওয়াই না। আমার বাবা তার নাতনিকে সালামি দিচ্ছে, আমি দেখলাম। আমি এই ফাঁকে গিয়ে একটু ছাগলটা দেখে আসলাম, মানে খাসিটা। আমি না এটা আজ পর্যন্ত ঠিকমতো খেয়াল করে দেখি। ওই আমার বাবার কাছে একটু একটু বিভিন্ন রকম, বিভিন্ন মানে কি বলে এটাকে, মানে বাজে ভাষা, উগ্রতা, নোংরামি, অসভ্যতা, বেয়াদবি, উচ্ছৃঙ্খলতা, বিভিন্ন কিছু সহ্য করে। আমার বাবা তো বয়স্ক মানুষ, বাপ হয়, নাতনির সাথে একটু একটু কথা বলার চেষ্টা করে বা নাতনির সাথে মেশার চেষ্টা করে, সব ধরনের সামাজিকতা রক্ষা করার চেষ্টা করে, নাতনি হিসেবে তাকে আদর করে, এটা সেটা খাওয়াতে চায়। যদিও আমার বাবার কিনে দেওয়া কোনো জিনিস ওকে খেতে দেওয়া হয় না, আর আমার সঙ্গে তো টোটালি ওকে মিশতেই দেওয়া হয় না। মানে আমার কাছে যদি ও আসে, সালামি টালামি কিছু দেওয়া অথবা ওকে একটা কিছু কিনে দেওয়া দোকান থেকে, এটা তো অনেক দূরের বিষয়, এগুলো অনেক আগে করেছি। এখন তো ওকে আমার কাছে আসতেও দেয় না। ও যদি আমার কাছে আসে, ওকে গলা টিপে একেবারে খেয়েও ফেলতে পারে। আর যেই ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তাই আমিও আর ওর সাথে একবারই কোনো কথা বলি না, মানে আমার ভাতিজির সঙ্গে। তো আমি এই ফাঁকে এই নাস্তা করতে গিয়ে, এই যে এখন নাস্তাটা করছি, আমাদেরকে জাস্ট একটু রোস্ট আর পোলাও দেওয়া হয়েছে। আরও অনেক কিছুই রান্না হচ্ছে, রাত্রে থেকেই হচ্ছে, রাত 3টা 4টা পর্যন্তই হয়েছে। তো শেষমেশ আমাদেরকে একটু উদ্ধার করা হয়েছে, মানে কিছু নাস্তা দেওয়া হয়েছে। এটা খেয়ে যে ঘরে ঢুকবো, আর এদিক দিয়ে কী হচ্ছে, কয়শো মানুষ খাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমরা আর এগুলোর বিষয়ে আর কোনো নাক গলাবো না, জাহান্নামে চলে যাক। এই প্রথম সকালবেলা দিনের আলোতে
খাসিটা দেখলাম যে এই খাসিটা আনা হয়েছে। মানে আমি ওদের সামনে গিয়ে দেখিও নাই ওই মহিলা এবং ওই মহিলার হাজব্যান্ডের সামনে যে এটা কী আনা হয়েছে বা কেমন কী। আমার বাবা বলেছে যে একটা খাসি এসেছে, আমি ওইটুকুই শুধু শুনেছি। ওই যা কিছু আছে সব কিছু ওগুলো আমার বাবা দেখছে। মানে বাধ্য হয়ে জাস্ট ঠেকায় পড়ে একটা জায়গায় একসাথে একত্র থাকা, মানে ওই মহিলার সাথে থাকার মতো বা ভালো মানুষের বসবাস করার মতো কোনো পরিবেশ টোটালি নাই আমাদের বাসায়। আমার বাবা হচ্ছে বৃদ্ধ মানুষ, বউ নাই, তো সে বাধ্য হয়ে ছেলের টানে এবং বিভিন্ন কিছু চিন্তা করে বয়সের কারণে ধৈর্যের কারণে সে অনেক কিছুই হালকাভাবে নেয়, যেটা আমি নিতে পারি না। আমার টেম্পার হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তো ওই মহিলার অবাধ্যতা, নোংরামি, অসভ্যতা, বেপরোয়া গতিমতি এগুলো তো আমি একদম সহ্য করতে পারি না, পছন্দ করতে পারি না। তো এই জন্য ওই খাওয়া দাওয়া যা কিছু একটা হলে ওটা কোনো মতো খালি শেষ করে আমার ঘরের ভিতর চলে আসতে পারলে বা আমার কাজে বেরিয়ে যেতে পারলে সেটাই আমার শান্তি। বাকি যা কিছু আছে ওগুলো নিয়ে আমরা আর কোনো কিছুই মাথা ঘামাই না। এই যে এটা খেয়েছি, আবার যে কখন খাবো তার কোনো ঠিক নাই। এই যে আগামীতে ঈদের কয়েকদিন চলবে একটা উৎসব উৎসব ভাব, সব রিলেটিভসরা যার যার মতো মিট করবে, সবাই আমাদেরকে ছাড়াই সব কিছু করবে। আমাদের বাসায় কেউ আসবে না, আমরাও কারো বাসায় যাব না, আমরা আমাদের মতোই থাকবো। মানে এই মহিলাটা আমাদের বাসায় আসার পর থেকে আমরা একেবারে একঘর হয়ে গেছি। মানে আমাদের ফ্যামিলিটা একেবারে ডিজাস্টার হয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো ধরনের কোনো বন্ডিং নেই। মানে একটা বলতে গেলে আমরা একটা বয়কট হয়ে গেছি। মানে এই বাজে মহিলার সঙ্গে যে কেউ কমিউনিকেট করবে, কেউ কথা বলবে বা কোনো ধরনের সাধারণ সম্পর্ক রাখবে, কেউ ফোন দেবে, ওই ধরনের কিছুই করার মতো রাখে নেই। মানে ওর হাজব্যান্ডকে দিয়েও আমাদের কোনো রিলেটিভদের সাথে কানেকশনও রাখতে দেয় নেই। সমস্ত কানেকশন শুধুমাত্র ওর বাবার বাড়িতে, ওর দুলা ভাই, ওর মামা, ওর চাচা, ওর ফুপা, ওর খালু, যাদের যাদের বাড়িতে ও আশ্রিত থেকেছে আগের জীবনে, মানে বস্তিতে যখন থাকতো, বিভিন্ন জায়গায় আশ্রিত থাকতো, ওদের সাথে শুধু ওর হাজব্যান্ডের রিলেশন আছে। আমাদের গোষ্ঠীর, আমাদের মামা, চাচা, আত্মীয় স্বজন, ফুপু, কারোর সাথে ওর হাজব্যান্ডের কোনো রিলেশন ও রাখতে দেয় না, স্বাভাবিক সম্পর্ক রাখতে দেয় না। এমনকি আমার বাবার সাথেও স্বাভাবিক সম্পর্ক রাখার, মানে না রাখার জন্য যতটুকু চেষ্টা সবটুকুই করেছে এবং অনেকটাই সফল হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার বাবা শুধু নিজের মায়া দয়ার কারণে, নিজের স্নেহের কারণে নিজের ছেলের সাথে একটু সম্পর্কটা রাখার চেষ্টা করে আমার বাবা নিজের থেকে, কিন্তু ওর হাজব্যান্ড সেটাও মানে ছেড়ে দিয়েছে। আর আমার সাথে তো ওর হাজব্যান্ডের যেটা রিলেশন, ওটা মোটামুটি অফিসিয়ালি এক ধরনের চিহ্ন হয়েই গেছে। ও যেদিন বাড়িতে পাড়া দিয়েছে ওই দিন থেকেই এসব শুরু হয়ে গেছে, এসব কলকাটি, মানে পলিটিক্স। তো যাই হোক, এই ধরনের কথা ঈদের দিন এগুলো আসলে বলা ঠিক না। তবে এখানে মূলত বেশিরভাগ ঈদের আগের দিনের ব্লগটাই শেয়ার করা হয়েছে। কিছু কিছু ফুটেজ শেষের দিকে যেগুলো অ্যাড করেছি, খাওয়ার দৃশ্য, এগুলো হচ্ছে ঈদের দিনের। ঈদের দিনে যে একটা পারিবারিকভাবে ব্লগ করব সবাইকে মিলেমিশে ভিডিওতে রেখে, ওই ধরনের এক্সপেকটেশন আমাদের কাছে রাখা পসিবল না, স্পেশালি আমার কাছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, এখানেও ডিস্টার্ব হচ্ছে, ওই নোংরা মহিলা বস্তির মতো চিৎকার চেঁচামেচি করছে। মানে এই কাজটাও শান্তিমতো করতে পারছি না। মানে আমার 24টা ঘন্টা চোখের ভ্রুটা কুচকেই থাকে। আমি যে স্বাভাবিকভাবে কথা বলবো ওই সিচুয়েশনটাও থাকে না, ওই মুডটাও আমার থাকে না। আল্লাহ আল্লাহ করে যদি কখনো